এটি ছিল রবার্ট ডাউনি জুনিয়রের করা শেষ আয়রন ম্যান একক সিনেমা। রবার্ট ডাউনির অসাধারণ অভিনয় যেন টনি স্টার্কের ভেতরে একটা আত্মা সৃষ্টি করে দেয়। নিউ ইয়র্ক যুদ্ধে অ্যাভেঞ্জার্সদের লড়াই দেখার পর টনির মনে হয়েছিল সে আসলেই অসহায়। তখন থেকেই তার মনে এক ধরনের চাপা ভয় জন্ম নেয়। এই ভয় থেকেই সে পাগলের মতো নতুন নতুন আয়রন স্যুট বানাতে থাকে। এই মুহূর্তে সে তার নতুন স্যুট মার্ক 42 এর পরীক্ষা চালাচ্ছে, যেটিকে সে রংবাজ আর্মার নামে ডাকে। এই স্যুটের বিশেষত্ব হলো টনি তার শরীরের মধ্যে ছোট চিপ বসিয়ে দিয়েছে, যার মাধ্যমে সে দূর থেকে স্যুটকে নিজের শরীরে একত্র করতে পারে। তবে যেহেতু প্রযুক্তিটা এখনও পরিপূর্ণ নয়, প্রতিবার স্যুট পরার সময়ই কিছু না কিছু সমস্যা দেখা দেয়। এই জন্য অনেকে একে টনির বিরুদ্ধে টনির স্যুট বলেও ডাকে। এদিকে টনির অস্বাভাবিক আচরণ খেয়াল করেন তার পুরনো বন্ধু রোডি। টনি টানা 3 রাত ধরে ঘুমায়নি, এমনকি একটা বাচ্চার হঠাৎ আওয়াজেও তার মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে ঘাবড়ে বাইরে বেরিয়ে আসে, কারণ শুধু স্যুট পরলেই সে নিজেকে নিরাপদ মনে করে। জার্ভিস পরীক্ষা করে জানায় তার শরীরে কোনো শারীরিক সমস্যা নেই, তবে মানসিকভাবে সে ভয়াবহ মানসিক আঘাতে ভুগছে। রাতে ঘুমোতে গেলেও টনি দুঃস্বপ্ন দেখে, যেখানে সে আবার নিউ ইয়র্ক যুদ্ধে ফিরে যাচ্ছে। তার মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে ঘুমের মধ্যেই সে নিজের স্যুট ডেকে ফেলে, যেটা আবার ভুলবশত এসে হাজির হয় ছোট্ট পিপার পটসের সামনে। পিপার ভয় পেয়ে যায় এবং টনির কোনো ব্যাখ্যা না শুনেই তার সঙ্গে আলাদা ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এদিকে এক রহস্যময় ব্যক্তি অ্যালড্রিচ কিলিয়ান পিপারের সঙ্গে দেখা করতে আসে। সে একটা গবেষণা প্রকল্প নিয়ে কাজ করছে, যার নাম এক্সট্রিমিস ভাইরাস। সে চায় টনির সঙ্গে এই প্রজেক্টে যৌথভাবে কাজ করতে। পিপার যখন তার কথা শুনছে, তখন টনির নিরাপত্তা প্রধান হ্যাপি দূর থেকে পুরো ব্যাপারটি নজরে রাখে। হ্যাপির মনে পড়ে 13 বছর আগে একদিন একটা অনুষ্ঠানে টনি এবং তার বান্ধবী মায়া হ্যানসেন একসাথে ছিলেন। সেখানে কিলিয়ান এসেছিলেন। সে তখন একজন সাধারণ বিজ্ঞানী, টনির বড় ভক্ত এবং একটা স্টার্টআপ কোম্পানির জন্য বিনিয়োগ চাচ্ছিল। টনি কেবল তাকে এড়িয়ে চলতে চেয়েছিল, তাই বলে দেয় 5 মিনিট পরে ছাদে দেখা করো। অথচ সে আর যায় না, আর কিলিয়ান পুরো রাত ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই অপমান কিলিয়ান ভুলে যায়নি। এখন সে ফিরে এসেছে এবং হ্যাপির সন্দেহ সে প্রতিশোধ নিতে এসেছে টনির কাছ থেকে। পিপার তার প্রজেক্ট ভালোভাবে বুঝে বলে দেয় এই গবেষণা টনির জন্য উপযুক্ত নয় এবং সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু হ্যাপি তাদের গাড়ির নাম্বার প্লেট ধরে রাখে এবং গোপনে অনুসরণ করতে শুরু করে। তাতে দেখা যায় কিলিয়ান এবং তার লোকেরা গোপনে একটা লেনদেন করছে। হ্যাপি ছদ্মবেশে একটা বক্স ফেলে দেয় এবং তার ভেতরের ওষুধের মতো কিছু একটা নিয়ে নেয়। তবে তখনই কিলিয়ানের সঙ্গী স্যাভিন এসে তাকে থামায়। হ্যাপি আক্রমণ করে, কিন্তু স্যাভিনের শরীরে তখন লাল আলো জ্বলে ওঠে এবং সে কয়েক সেকেন্ডেই তার ক্ষত সারিয়ে ফেলে। হ্যাপি আবার আক্রমণ করে, কিন্তু স্যাভিন তাকে শক্তভাবে আছাড় মারে। তখনই আরেকজন লোক যে কিছু একটা ইনজেকশন নিয়েছিল, সে হঠাৎ শরীর গরম হয়ে বিস্ফোরিত হয়। তীব্র বিস্ফোরণে হ্যাপি আহত হয়, কিন্তু সে দেখে বিস্ময়ে স্যাভিন আবার দাঁড়িয়ে পড়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায়।